দেখো ছ দিয়ে যদি আমরা যে কোনো বাক্য ট্রান্সলেট করি সেই ক্ষেত্রে যা হবে রুল 67, কোনো বাংলা বাক্যের শেষে যেতে দেখলাম, করতে দেখলাম, উঠতে দেখলাম, খেতে দেখলাম, বসতে দেখলাম ইত্যাদি যদি থাকে তাহলে সেটা যে স্ট্রাকচারে হবে, দেখো স্ট্রাকচারটাও তো প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে তারপর একটা পার্সন হবে। এখানে দেখো একটা পার্সন, তারপর একটা অবজেক্ট দিবা, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্লাস অতিরিক্ত অংশ। এখন দেখো আমি তাকে বাজারে যেতে দেখলাম, এই বাক্যটা যদি তুমি ট্রান্সলেট করো তাহলে সাবজেক্ট হিসাবে এখানে একটা আই, তারপরে প্রথাগত অনুসারেই একটা পার্সন হিসাবে দেখো হিম, এখানে সাবজেক্ট ছিল আই, পার্সন এখানে হিম, মানে তুমি কাকে দেখেছো, আমি তাকে দেখেছি বাজারে যেতে, তো হিম, তারপরে গোয়িং টু মার্কেট। পরের বাক্যটা যদি খেয়াল করো, দেখো আমি তাকে মাঠে খেলতে দেখলাম, আই স হিম প্লে, আই স হিম প্লে ইন দ্য ফিল্ড, আমি তাকে কোথায় খেলতে দেখেছি, মাঠে। নাম্বার 3, আমি সুমিকে সুজনের সাথে কথা বলতে দেখলাম, আমি কাকে, সুমিকে সুজনের সঙ্গে কথা বলতে দেখলাম। তো এখানে দেখো আমি, তো আই স সুমি, আমি সুমিকে দেখলাম টকিং উইথ সুজন, তো দেখো কার সঙ্গে, সুজনের সাথে কথা বলতে দেখলাম। তো দেখো আই স সুমি, আমি সুমিকে দেখলাম টকিং উইথ সুজন। আশা করি তোমরা যদি স্ট্রাকচার যে কোনো বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করার সময় যে আসলে বাক্যের চাওয়াটা কী, সে কী বলছে বাক্যে, এটা যদি ভালো করে বোঝো তাহলে দেখো এখানে তোমাকে বুঝতে হবে, আমি খেতে দেখলাম, করতে দেখলাম, যেতে দেখলাম, যে কোনো কিছু যখন করতে দেখছো তখন কিন্তু স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস পার্সন, অবজেক্ট, ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস একটা অতিরিক্ত অংশ থাকলে তুমি দিতে পারো।